কার কার আমার মতো গরুর জিহ্বা পছন্দ। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য গরুর জিহ্বার রেসিপি নিয়ে চলে আসলাম। আর হ্যাঁ, অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আমি যেভাবে ট্রাই করছি আমার মতন ট্রাই করলে আপনারা গরুর জিহ্বাটা যারা পছন্দ না করেন তারাও কিন্তু খেতে ভালোবাসবেন। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন চলে যাই রান্নায়। এখানে আমি নিয়েছি একটা গরুর জিহ্বা। আর জিহ্বাটাকে আমি প্রথমে গরম পানিতে ধুয়ে উপরের যে আলগা একটা চামড়া থাকে ওটা সরিয়ে নিয়েছি। আর তারপরে এটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর ওই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাইনি, এটা আমি বলে দিলাম। আপনারা প্রথমে ফুটন্ত গরম পানিতে জিহ্বাটা দিয়ে দিবেন। তারপর ওইটার উপর থেকে একটা চামচ দিয়ে ডলা দিলে অবশ্যই চামড়াটা উঠে যাবে। চলুন রান্নায় চলে যাই। তো প্রথমেই আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 5 থেকে 6 চামচ তেল দিয়ে দিব। কারণ জিহ্বাতে তেল থাকে না, তার জন্য এখানে একটু তেল ব্যবহার বেশি করতে হয়। আর দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা তেলের সাথে দিয়ে প্রায় 3-4 মিনিট ভেজে নিব। এটাকে একটু হালকা নরম করে নিব। আর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে এর ভিতরে অ্যাড করে দিব আলুটা আপনাদের মন মতো দিতে পারেন। তো আমি এখানে আলুটাকে দিয়েও সেম 2-3 মিনিট রান্না করে নিব। বেশিক্ষণ রান্না করব না, তাহলে আলুটা বেশি সিদ্ধ হয়ে যাবে। তো 2-3 মিনিট রান্না হয়ে গেছে। এখন এটাকে একটু ভেজে নিলাম। তারপরে এর ভিতরে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর তেলের সাথে একটু ভেজে নিলে কি হয়, মশলাটার স্মেলটা খুব ভালো আসে। তো আমি সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেব 3টি এলাচ, 1টি দারচিনি আর 3টি তেজপাতা। এগুলোকে দিয়ে এগুলোকেও 2-3 মিনিট ভেজে নিব। মশলাটা যত ভেজে নেওয়া যায় তত কিন্তু স্মেলটা সুন্দর আসে। তো তারপরে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এটাকে দিয়ে আমি তেলের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। আর যতটা সুন্দর করে মশলাটা কষানো যায় টেস্টটা কিন্তু তত বেড়ে যায়। তো তারপরে সামান্য পরিমাণের পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 5 মিনিটের জন্য। আর এর মাঝে মাঝে কিন্তু একটু নেড়েচেড়ে দিবেন, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। তো আমার 2 থেকে 5 মিনিট হয়ে গেছে। তো আমি এখন সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে এখন এর ভেতরে আমি দিয়ে দিব আমাদের গরুর জিহ্বাটা দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই জিহ্বাটাকে দিয়ে দিলাম আর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমি আধা কাপ পরিমাণের পানি অ্যাড করে দিব। পানিটা দেওয়া আমার স্কিপ হয়ে গেছে, তো তার জন্য আপনাদের আমি বলে দিয়েছি। তো এই পর্যায়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি আধা কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। কারণ আর মিডিয়াম টু লো হিটে আমি এটাকে প্রায় আধা ঘন্টার জন্য রান্না করে নিব। এখানে আমি আধা কাপ পানি দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে দিব প্রায় আধা ঘন্টার জন্য। আর হ্যাঁ, অবশ্যই আধা ঘন্টা মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে নেবেন, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো আমি আধা ঘন্টা প্রায় এরকমভাবে নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা চলে এসেছে। আর আমি কিছুক্ষণ রান্না করব। তো এই পর্যায়ে আর 10 মিনিট রান্না করে নিব। যেহেতু আমার গোশতটা সিদ্ধ হয়নি, মানে জিহ্বাটা সিদ্ধ হয়নি, তাই আর 10 মিনিট এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব যেন আরেকটু সফট হয়। তো আর 10 মিনিট পরে এখন আমার দেখতেই পাচ্ছেন ঝোলটাও শুকিয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিব আর তারপর চুলা থেকে নামিয়ে নিব। তারপর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, হালকা কিন্তু একটু মাখা মাখা হবে। তারপরে এখন চুলা থেকে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।